আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে মার্কেট অনেক কারেকশন নিয়েছে। এটা চলুন দেখে আসি কত পয়েন্ট কারেকশন নিল। মার্কেটে আজকে পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন। আর সবগুলো আজকে ভিডিওটার লেন্থ অনেক বড় হবে, 1 ঘন্টা ভিডিও করব। কারণ প্রতিটা স্টক সম্পর্কে আপনাদের জানা খুবই জরুরি। আজকে ট্রেন্ডে কোন শেয়ার কোন পর্যন্ত কিভাবে আসতে পারে। কালকে রাত্রের ভিডিওতে প্রথমেই স্মরণ করায় দিয়েছি যে আপনারা মার্কেট কারেকশন হবে, মানসিকভাবে প্রস্তুতি নিন, কাছাকাছি সকল শেয়ার লাভ নেন এবং 2-4 টাকা লস হলেও লস নিয়ে টাকা ফ্রি করে ফেলবেন। এর মধ্যে খুব কনফার্ম না হলে শেয়ার কিনবেন না। এর মধ্যে দেখেন খুব ভালো ট্রেন্ড মনে হচ্ছিল সিমটেক্স, আজকের এই ঝড়ে সে সিমটেক্সও কিন্তু টিকতে পারেনি। তাহলে এখন কি, এখন কিন্তু মার্কেটে কোনো বাই হবে না, শুধুমাত্র সেল হবে। সেল হবে কেন? কারণ এখন মার্কেট শুধু একদিন কারেকশন হচ্ছে ব্যাপারটা এটা না। কারেকশন হবে, কারেকশনের একটা রেঞ্জও এসে টাচ করবে। মার্কেট কি কখনো একদিনের জন্য কারেকশন হয়? একদিনের জন্য এটা কারেকশন না। এখন কারেকশন হবে, কোথায় গিয়ে কারেকশন থামবে সে জিনিসগুলো আপনাদের এখন দেখাবো। আর মার্কেট যতক্ষণ বাই সিগন্যাল আবার না দিবে ততক্ষণ পর্যন্ত আপনারা ফান্ডটাকে ফুল ক্যাশ করে ফ্রি রাখবেন। সামান্য ধরেন এখন যদি 2 টাকা 5 টাকা লস নিয়ে ক্যাশ ফ্রি রাখেন, তাহলে আরো 5 টাকা লসের হাত থেকে একে বাঁচবেন। নাম্বার ওয়ান নোট। দ্বিতীয় হচ্ছে, ধরুন একটা শেয়ার 50 টাকায় কিনেছেন, আপনি আজকে 45 টাকায় সেল দিলেন, তো 5 টাকা লস হয়েছে। 40 টাকায় আসলে আপনার আরো 5 টাকা লস হবে। আবার মার্কেট বাড়লে 5 টাকা বাড়ার পরে আপনার ফান্ড রিকভার হবে। আর ক্যাশ ফ্রি থাকলে হবে কি, নিচের দিক থেকে 5 টাকা সেভ হবে, আবার উঠার সময় আবার 5 টাকা লাভ হবে। তার মানে কি, আপনি লস করলেন 5 টাকা, কিন্তু উঠার সময় আপনার সেই 5 টাকা সেভ করেছেন, এই 5 টাকা অলরেডি কিন্তু আপনি ওই যে লসটা রিকভার করে রাখলেন। এরপরে যখন শেয়ারটা বাড়বে তখন কিন্তু এই 5 টাকা উল্টা আরো কি প্রফিট হবে। আর আপনি এখন যদি শেয়ার ধরে রাখেন, তাহলে এখান থেকে মার্কেট আপ হবে, ওই 40 টাকা শেয়ার 50 পর্যন্ত যাইতে যাইতে দেখবেন মার্কেটের আদার সাইডে সব শেয়ারের প্লে করা শেষ। তো আপনি কি, আপনার শেয়ার আটকে থাকলো, আপনি আলটিমেটলি কোনো সুযোগ মার্কেটে নিতে পারলেন না। এজন্য মার্কেটে সুযোগ নেওয়ার জন্য চোখ বন্ধ করে সাহসের সাথে অন্তত 50% ক্যাশ ফ্রি করবেন। এটা হচ্ছে যে ফার্স্ট সাজেশন। দ্বিতীয় হচ্ছে, মার্কেট কি প্রতিদিনই পড়বে? না। মার্কেট পড়বে, ধরেন একদিন বেশি পড়বে, আর একদিনও যদি বেশি পড়ে তাইলে কি একদিন আবার একটু আপ হবে। এই যে আপ হবে, এই আপে কিন্তু মার্কেটে কখনোই প্রলোভনে পড়বেন না। এই আপটা হবে একটু আরেকটু বেশি রেটে সেল করে লসটা কমানোর জন্য। তার মানে কি, যখনই আপ হবে তখনই আপনি না কিনে আপনার শেয়ারটাকে একটু বাড়তি প্রাইসে সেল করে সাইড লাইনে যাবেন। এখন সব শেয়ার কি সেল করবেন? না। যেটা পোর্টফোলিওতে ভালো সেটআপ আছে, ধরেন রেনেটা কমলে খুব বেশি কমবে না, বেক্স ফার্মা কমলে খুব বেশি কমবে না, সিমটেক্স কমলে খুব বেশি কমবে না, এই ধরনের কিছু শেয়ার আছে যেটা খুব বেশি কমবে না, সেই শেয়ারগুলো রেখে দিবেন। যেমন মুন্নু এগ্রো কমার জায়গাই নাই, হাতে যদি থাকে তাহলে কিনবেন। মনোস্কুল কমার জায়গাই নাই, এ ধরনের স্টক হাতে থাকলে অবশ্যই 5-10 টাকা লস হচ্ছে হোক, এগুলা হোল্ড করবেন। কিন্তু যেগুলা বাড়ার পরে ডাউন ট্রেন্ডে যাচ্ছে, কারেকশন হবে, সেগুলো মাস্ট সেল করে দিবেন। এই সাইকোলজিক্যাল ব্যাপারে, এই যে সাইকোলজিক্যাল যে কথাটুকু বললাম, একবার দুইবার তিনবার রিপিট করবেন, রিপিট করে এটুকু বারবার মনোযোগ দিয়ে শুনবেন কি বললাম। টাকা সেভ করেন, টাকা সেভ করে ফান্ড ফ্রি করেন মিনিমাম 50%। আর ভালো শেয়ার ভালো সেট আপ থাকলে অবজারভেশনে থাকেন, নো প্রবলেম। আর কালকে যেহেতু বলেছি মার্কেট কারেকশন হবে, মেন্টালি প্রিপারেশন নেন। এখন আজকে মেন্টালি প্রিপারেশনে কে কি করেছেন জানি না, আমি কিন্তু সকালে যেটা করেছি বাই স্টপ রেখেছি ফার্স্ট। সেকেন্ড যেটা করেছি, কাছাকাছি প্রফিট ছিল, লস ছিল, এগুলা ক্যাশ ফ্রি করছি। যেমন ধরেন ড্যাফোডিল সামান্য ছিল, শুরুতেই ক্যাশ ফ্রি করছি। ডোমিনেস ছিল,
শুরুতেই ক্যাশ ফ্রি করছি, তারপরে বিডিথাই ছিল, যখন দেখতেছি ট্রেন্ড খারাপ তখন কিন্তু ক্যাশ ফ্রি করে ফেলছি। এরকম কয়েকটি শেয়ারের ক্যাশটা পুরো ফ্রি করে ফেললাম। তো এখন যেটা করতে হবে, এই ক্যাশটাকে কোথায় রেখে দিতে হবে? একদম ফ্রি রেখে দিতে হবে। এর ভিতরে কোনো ভালো কনফার্মেশন পাইলে এবং মার্কেট যখন ঘুরবে তখন এই ক্যাশটাকে, যখন পারচেস পাওয়ার থাকবে তখন মার্কেট মিনিমাম ধাপ করে 30% প্রফিট হবে। তাহলে কোন শেয়ার 30% প্রফিট দিবে ওগুলো আইডেন্টিফাই করে যদি প্রফিট করতে পারেন, তাহলে এখন 10% প্লাস 5% প্লাস এটা মেনে নেন, মেনে নিয়ে টাকা ক্যাশ করে রাখেন। অবশ্যই অবশ্যই এই সাহসটা নিতে শেখেন, লসটাকে মেনে নিয়ে এখন টাকা ক্যাশ করে রাখেন। পরবর্তী কি হবে, পরবর্তী সিদ্ধান্ত আসবে। আর প্রতিদিনই প্রত্যেকটা শেয়ার নিয়ে মোটামুটি একটা চার্ট অ্যানালাইসিস করে দেব আপনাদের। চলুন ডিএসসির ইন্ডেক্সটা আজকে দেখে আসি। ডিএসসির ইন্ডেক্স কি হতে পারে, আসলে কতটুকু কারেকশন হতে পারে। ডিএসসির ইন্ডেক্স দেখেন, এই যে এখান থেকে কারেকশন শুরু হলো একদম, এই যে মোটামুটি স্ট্রং কারেকশন। তাহলে এইখানে দেখেন কত, 5384, তার মানে এই লেভেলে এই যে 5400 থামার আগে কোনো ধরনের সাপোর্ট নেই। তারপরে 5400 তো এসে কি আচরণ করে এটা দেখতে হবে। 5400-তে যদি না আসে, আমার ধারণা মার্কেটটা যদি এখান থেকে কমা শুরু করে, মোস্ট প্রবাবলি 5239, এই যে সাপোর্ট, এইখানে আসার সম্ভাবনা খুবই বেশি আছে। তাহলে এই যে এতটুকু যখন মার্কেট কারেকশন হবে তখন শেয়ারের প্রাইস অনেক কারেকশন হবে না? তাহলে এই কারেকশনের কবলে না পড়ে কিছু ক্যাশ, মানে অন্তত যাতে মার্কেট আপের সময় কিছু ফান্ড বাই সেল করে আপনি প্রফিট করতে পারেন, তখন মন প্রফুল্ল থাকবে। ক্যাশ করলে, মার্কেট পড়লে দেখবেন আপনার ভালো লাগাও কাজ করবে। কি ভালো লাগা কাজ করবে? মেন্টালি, যে আমার ক্যাশ কিছু ফ্রি আছে, তাহলে লোয়ারে যখন শেয়ার কিনবো তখন প্রফিট হবে। আর যখন সব ক্যাশ হ্যাং থাকবে, সব ক্যাশ আটকে যাবে, টাকা কোনো ফ্রি নাই, মার্কেট কমলেও আপনার কোনো লাভ নাই, তখন কিন্তু আপনি একটা ফ্রাস্ট্রেশন, হতাশায় ভুগবেন। এই ফ্রাস্ট্রেশন হচ্ছে সামান্য কিছু লস নিয়ে কালকে সাহসের সাথে কি করবেন, শেয়ার, কিছু শেয়ার ক্যাশ করবেন। সব না, কিছু, অন্তত কেউ 10% পারেন, 20% পারেন। একজন যদি 100 টাকাও ক্যাশ করেন, এটাও আপনার প্রফুল্লতা কাজ করবে। হ্যাঁ, খারাপ মার্কেটে সুযোগ নিতে পারবেন ওই 100 টাকারও। এটা হচ্ছে যে মেন। তাহলে ডিএসসির ইন্ডেক্সের চলুন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা। এই যে 5491 একটা রেঞ্জ দেখাচ্ছে, এখানে এসে যদি থামে, আজকে কত ছিল, আজকে হচ্ছে 55, 54, তাহলে এই 5491 পর্যন্ত আপনারা ফলো করবেন। এটাকে যদি ভাঙে তাহলে এই 5300, বিভিন্ন অ্যাঙ্গেলের ইয়ে আছে। মার্কেট কমবে, এটা কমার পরে দেখা যাক যে কোথায় এসে থামে। যেখানে থামবে সেখান থেকে আমরা আবার শুরু করব। এমএসিডি লাইনও এই যে এখান থেকে অনেকগুলা টাইম নিবে। এই যে এতটুকু যে 8-10 দিনের টাইম নিচ্ছে, এখানে 8টা 10টা দিন টাইম নিয়ে আবার হয়তো ঘুরাবে। যখন এমএসিডি ঘুরাবে তখন আমরা পিক করা শুরু করব শেয়ার। এই যে এই গ্রাফটা খেয়াল করবেন, যখন এই যে এখান থেকে এসে এই যে এই জায়গায় শুরু হবে তখন আমরা শেয়ার কেনা শুরু করব। প্রয়োজনে এইটুকু সময় ওয়েট করা লাগলে ওয়েট করবেন, কিন্তু এই যে এমএসসিডি ক্রস করার আগে আমরা শেয়ার কিনবো না। এই যে এমএসসিডি ক্রস করা, ঠিক আছে, এই সময়গুলোতে ভালো শেয়ার, গতিশীল শেয়ার পিক করব এবং এইখানে এসে মাস্ট সেল করে ক্যাশ করা উচিত। কালকে তাহলে আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে ক্যাশ করা। এখন চলুন কোন শেয়ার কতটুকু কারেকশন হতে পারে সেটা আপনাদের একটা ধারণা দেই। এতক্ষণ যে সাইকোলজিক্যাল মনস্তাত্ত্বিক যে ডিসিশন দিলাম, এইটাই কিন্তু ইম্পর্টেন্ট। শেয়ার নিয়ে এখন কোনো সিদ্ধান্ত কোনো কাজে আসবে না। আমি আপাতত একদম বাই বন্ধ রাখবো। কতদিন বাই বন্ধ রাখবো? মিনিমাম 15 দিন বাই বন্ধ রাখবো। কোনো একটা শেয়ার যত ভালো হোক, যত ভালো গ্রাফ হোক, আমি এই ট্রেন্ডে আর একদম সাইড লাইনে কোনো শেয়ার আর নতুন করে এন্ট্রি দিব না। এটা আশা করি আপনারা ক্লিয়ার। 15 দিন একদম সাইড লাইনে থাকবেন। আর এই 15 দিন মার্কেটে সবচেয়ে বেশি কাজ, যেটা ইম্পর্টেন্ট কাজ, হাল কিন্তু ছেড়ে দিবেন না। এই 15 দিনে আপনি মার্কেট প্রতিটা শেয়ারের ট্রেন্ড দেখবেন, প্রতিটা শেয়ার কিভাবে কারেকশন হচ্ছে, প্রতিটা শেয়ারের সেল কিভাবে হচ্ছে, এগুলো খেয়াল করবেন। খেয়াল করলে হবে কি, মাথায় মার্কেট পড়লে কিভাবে পড়ে, কতটুকু পড়ে, কি ঘটে, এগুলো আপনার মাথায় একটা সেট হবে। ভবিষ্যতে এটা কাজে দিবে। এবার খুব কেয়ারফুলি মার্কেটটা প্রতিদিন খেয়াল করবেন। আজকে যেমন একটা বড় ক্যান্ডেল দিছে, এইটার পরবর্তী ক্যান্ডেল কি হতে পারে, এগুলো খুব খেয়াল করবেন। ঠিক আছে, এই যে দেখেন মার্কেট ঠিক তার রেজিস্ট্যান্স লেভেলে একটা যে এই যে শুটিং স্টার দিছে, এটার কারণে কালকে বলেছিলাম যে প্রস্তুতি নেন। তারপরে কিন্তু আরো বড় একটা ক্যান্ডেল, তার মানে
কনফার্ম সে ডাউন ট্রেনে যাচ্ছে। কিন্তু এখন যেটা, এখন এই সর্বোচ্চ যে আগামী 15 দিন পরে আপনি কোন শেয়ারটা কিনবেন, কোন শেয়ারে প্রফিট করবেন, ফান্ড ফ্রি রেখে এই 15 দিনে আপনার শেয়ার খুঁজে খুঁজে বের করতে হবে। এটাই আপনার কাজ। এই 15 দিনের কাজই মূলত কোনো শেয়ার এখন কিনবেন না, কিন্তু কোন শেয়ার 15 দিন পরে বা মার্কেট ঘোরার সময় কিনবেন। এখনই কিন্তু মেন্টালি প্রিপারেশন, ডিসিশন, ট্রেড, ভলিউম সবকিছু খেয়াল করে ডিসিশন নিতে হবে। ঠিক আছে, চলুন দেখে আসি এখন স্টক ওয়াইজ কিছু দেখে আসি। ফার্স্ট প্রাইমটা কিন্তু এখনো ঠিক আছে। তারপরেও কি করবেন, যদি প্রফিট থাকে বা কাছাকাছি থাকে আপনার দরকার নেই, প্রফিট নিয়ে নেন। আমরা রেট কি করবেন, এই যে এনগালফিং হচ্ছে, মাস্ট কারেকশন হবে, এখান থেকে সেল করে দিবেন। আমরা ঠিক কি করবেন, এটাও দেখেন এনগালফিং হয়েছে আজকে সব, কালকে রাতেই তো বললাম যে 90% গ্রাফ খারাপ, তার মানে মার্কেট মাস্ট খারাপ হবে। গ্রাফ দেখলেই বোঝা যায়, এটা কিন্তু কারোর কোনো সাউন্ড লাগে না, মার্কেটের গ্রাফ দেখলেই বোঝা যায় কি হবে। এই যে এবি ব্যাংক মিউচুয়াল ফান্ড ডাউন, এবি ব্যাংক। আচ্ছা, এত শেয়ার দেখে লাভ নাই, আমরা যেগুলো শেয়ার এই মুহূর্তে ট্রেন্ডে আছে ওই শেয়ারগুলো সম্পর্কে আপনাদের বলি। আর কারোর কোনো ইয়ে থাকলে আজকে লাইভে থাকবো, লাইভে সবাই কমেন্টস করবেন, ওই শেয়ারগুলো নিয়ে এ করবো, আর আপনারা 90% ডিসিশন নিয়ে নেন, সব শেয়ার ছাড়বেন। তাহলে সিমটেক্স এর ক্ষেত্রে কি ডিসিশন নেবেন? সিমটেক্স, এই যে আজকে যারা, আমি কিন্তু সকালে এই রকম পজিশন দেখে একটু সময় নিয়েছি, দেখতেছি মার্কেট খারাপ হচ্ছে তখন একটু সময় নিয়েছি, আজকে এন্ট্রি দিতে গিয়েও দেই নাই। তো কালকের এন্ট্রিটা যদি চিন্তা করি তাহলে এখনো কাছাকাছি আছে। সিমটেক্স কি খুব বেশি রিস্কি? সিমটেক্সটা কারেকশন হবে, বাট এটা কিন্তু রিস্কি না। রিস্কি না কেন? কিনেছি 25 টাকা 26 টাকা লেভেলের, এটা বেজ লাইন। ঠিক আছে, 1 টাকা 1.5 টাকা কমলে কমুক, এই শেয়ারটি হোল্ড করবেন, এই শেয়ারটা ছাড়বেন না। কিন্তু নতুন করে কি কিনবেন? না, নতুন করে কিনবেনও না, জাস্ট হোল্ড করে এর পারফরমেন্স দেখবেন। যদি কোনোদিন এই 28 টাকা উপরে আবার যায় ক্রস করে, ওই দিন আবার শেয়ারটা কিনবেন। এ পর্যন্ত ক্যাশ ফ্রি রাখবেন, 28 টাকা পর্যন্ত এই শেয়ারটার দিকেই, খারাপ সময় এই শেয়ারটার দিকে একমাত্র নজর রাখবেন, সে টেস্ট করে 28 টাকা টেস্ট করে উপরে উঠতে পারতেছে কিনা। আর কোন শেয়ারকে কিন্তু আমি এই মুহূর্তে সাজেস্ট করব না, এটা ডাউন হলে অবজার্ভ। আর 28 টাকা ক্রস করলে যদি ফান্ড ক্যাশ রাখেন, যে ফান্ডটা ক্যাশ রাখবেন সেই ফান্ডটা এখানে 20% ইনভেস্ট করবেন 28-এর পরে। ঠিক আছে, তাহলে একটা সাজেশন দিয়ে দিলাম। বিডি থাই কি করবেন, আজকে কিন্তু আমি বিডি থাই সেল করে দিছি। কেন সেল করে দিছি? এই যে দেখেন, যখন এই যে এই গ্রিনটা নিচের দিকে এসেছে, এই গ্রিনটার নিচে যখন নামছে সাথে সাথে আমি সেল করে দিচ্ছি। আমি আর 1 সেকেন্ডও দেরি করি না, এ পর্যন্ত আমি ওয়েট করেছি যে এ পর্যন্ত দেখতে থাকি। তারপরে আমি এইটার নিচে নামার সাথে সাথে বিডি থাই সেল করে দিছি। এখন কি করবেন আপনারা, কি ডিসিশন নিয়েছেন আমি আসলে জানি না। তো যদি সেল না করে থাকেন তাহলে, তাহলে কি করবেন, এখন কিন্তু ডাউন হবে এটা। সো ওই আশায় আশায় শেয়ার ধরে রেখে লাভ নেই, এখন মাস্ট আপনাকেও স্রোতের সাথে চলতে হবে, ক্যাশ করতে হবে। 2 টাকা 1 টাকা যদি লসও থাকে ক্যাশ করে অন্তত এই 15 আসার আগে 4 টাকা সেভ করেন। ঠিক আছে, এখান থেকে দেখেন এই পর্যন্ত ফলিং একটা রেঞ্জ রয়েছে, এই যে 15-16 পর্যন্ত। তাইলে ফলিং এতটুকু আসার আগে এই 3 টাকা সেভ করতে পারলেও আপ ট্রেন্ডের সময় 3 টাকা আপনার বহুত কাজে দিবে। মানে 6 টাকা লাভ করলে এই রেঞ্জে আসবেন, তাহলে এই 6 টাকাকে বাঁচান, পরবর্তী 1 টাকা লাভ করলে সেই 1 টাকাই আপনার প্রফিট। ঠিক আছে, তাহলে বিডিথাই সেল। এরপরে আর কোন কোন শেয়ার ছিল, এরপরে ড্যাফোডিল, ডোমিনেস সব তো আমি সেল করে দিয়েছি। আমাদের তো আইডেন্টিফাই এই কটা শেয়ারই ছিল, এর ভিতরে লাস্ট যেগুলা শেয়ার সাজেস্ট করেছিলাম, রেনেটা। রেনেটা কি হয়েছে, রেনেটা কিন্তু ট্রেন্ড যে এই গ্রিনের নিচে নামে নেয়। রেনেটা ঠিক আছে, রেনেটাকে হোল্ড করেন। রেনেটা, রেনেটা এই মার্কেটে দেখবেন খারাপ হবে না, মার্কেট খারাপ হলেও রেনেটা খারাপ হবে না, এটা আমার মনে হচ্ছে। রেনেটা ঠিক আছে, রেনেটা খারাপ মার্কেটেও ঠিক থাকবে। আর কারেকশন হলে এই শেয়ার সেল করার দরকার নেই, সব শেয়ার সেল করতে হয় না। এটার রেঞ্জ কত? 419, 20 10 20 টাকা লস হলেও এখান থেকে ধূপ করে আবার উঠবে, এই শেয়ার কিন্তু সেল করার মোটেই দরকার নেই। যেগুলো বেড়ে গেছে সেইগুলো সেল করবেন। বেক্স ফার্মা কি করবেন, চলুন দেখে আসি। বেক্স ফার্মাও এখন পর্যন্ত এই যে ব্যাক টু ব্যাক দুইটা ইয়ে দিচ্ছে, ও কিন্তু ক্রুশিয়াল টেস্টে আছে, বাট আজকের ভলিউমটা নেগেটিভ। সো বেক্স ফার্মাটাও নতুন করে এন্ট্রি না। যদি দেখেন কালকে এখান থেকে ডাউন হচ্ছে, বেক্স ফার্মাটাও ক্যাশ করে ফেলবেন।
ঠিক আছে, কোথায় লাভ 2 টাকা 3 টাকা কোনো হিসাব নাই। গ্রাফ খারাপ, আপনি গ্রাফকে মানবেন। তাহলে রেনেটা রাখবেন, বেক্স ফার্মা সেল। মনোস্কুল কি করবেন? চলুন মনোস্কুল দেখে আসি, মুন্নু এগ্রোটা দেখে আসি। মুন্নু এগ্রো এই যে 333 টাচ করলেই কিন্তু মুন্নু এগ্রো কেনা শুরু করবেন, এর নিচে নামবেন না। এবং খারাপ মার্কেটে দেখবেন এই মুন্নু এগ্রো মনোস্কুল এগুলো শেয়ার ভালো হতে পারে। তো মুন্নু এগ্রো মনোস্কুল কালেকশন করবেন, এইগুলা সেল করার কিছু না, এগুলা উল্টা কালেকশন করবেন খারাপ মার্কেটে। যে মনোস্কুল কিন্তু কি হচ্ছে, এখান থেকে একটা আজকে থামছে, তার মানে কি এখান থেকে আর একটা সুইং দিয়ে উপরের দিকে যাবে। খারাপ মার্কেটে দেখবেন মনোস্কুল উল্টা বাড়বে। সো এই শেয়ারটাকে আপনাদের সেল করার দরকার নাই, কিনবেন এখন কেনারও দরকার নাই, যে যা কেনা আছে হোল্ড করেন, অবজার্ভ করেন। তাহলে মনোস্কুল রাখবেন, মুন্নু এগ্রো রাখবেন, রেনেটা রাখবেন, বেক্স ফার্মা এখনো অবজার্ভ করবেন, সেল করতে হবে নট নেসেসারি, যদি দেখেন খারাপের দিকে যাচ্ছে তাহলে সেল করবেন। এরপরে আর কোন স্টক ছিল আপনাদের? ট্রেন্ডের মধ্যে ছিল জেনেক্সিল। জেনেক্সিল দেখেন এই যে একটা রেখা টেনে দিয়েছিলাম, বলছিলাম যে এই রেখার নিচে যেদিন নামবে সেদিন সেল করে দিবেন। তার মানে কি আজকে সব শেয়ারই সেলের দিন। আপনি এই যে রেখাটা টানছি, আজকে মার্কেট খারাপ হয়ে গেল, তার মানে জেনেক্সিল শেষ, জেনেক্সিল সেল। এরপরে আর কোনটা? আর তো এগুলা নিয়ে আমাদের আলোচনা ছিল। আর বিএসসিটা দেখে আসি, চলুন বিএসসিটা কি করবেন। বিএসসিটাও সেল করে দিবেন। বিএসসিটা দেখেন এই যে এখান থেকে অলরেডি একটা ওই যে ডিএসসির ইন্ডেক্সের মতো সেম ডিএসসির ইন্ডেক্সটা ও এখানে, তাহলে এখান থেকে 108 টাকা আছে, ও আবার মনে হচ্ছে যে 103 টাকা দিকে আসবে। আবার অনেকে যদি মনে করেন যে না এটা বিএসসি ম্যাচিউরড শেয়ার রাখবেন, সেল করার দরকার নাই, তাহলে এই লেভেলে আসলে আবার কিনবেন, এভারেজ করবেন, হোল্ড করতে পারেন। এটা যারা কিনে আছেন এটা হোল্ড করেন, এই লেভেলে আসলে 3 টাকা 100 টাকা এর মধ্যে আবার কিনে এভারেজ করবেন। এই শেয়ারটা এভারেজ করা শেয়ার, ঠিক আছে, এটা সেল করার সময় না, কারণ বাড়েই নাই, যে শেয়ার বাড়েই নাই, মাত্র বাড়ছে হচ্ছে যে 5 টাকা, 5 টাকা 7 টাকার ভিতরে কি সেল করবেন? এটা কোনো সেলের শেয়ার না, এটা নিচে আসলে এভারেজ করবেন। ঠিক আছে, তাহলে বিএসসি নিয়ে আপনাদের ডিসিশন জানিয়ে দিলাম। এরপরে কেডিএস নিয়ে চলুন, কেডিএস নিয়ে আলোচনায় ছিল, কেডিএস কি করবেন? কেডিএসটা এখনো অবজারভেশনের বিষয়। অবজারভেশন কেন করবেন? যখন পজিটিভ হচ্ছে তখন ভলিউম অনেক বেশি, আর যখন নেগেটিভ হচ্ছে তখন ভলিউমই নাই। তার মানে কি ভলিউম নাই মানে ও শেয়ারটা সেল হয় নাই। এখান থেকে কেডিএস এখনো নেগেটিভ ইস্যুতে যায় নাই, হোল্ড করেন, কেডিএসটা ঠিক আছে। কেন বললাম? এই যে ভলিউমটা দেখেন ডাউন হয়েছে শেয়ার, কিন্তু ভলিউমটা বাড়ে নাই, তার মানে কি সেল প্রেশার নেই। এরপরে আইটিসি কি করবেন? চলেন আইটিসি দেখায় আসি। আইটিসিটা একটু কারেকশন হচ্ছে, বাট আইটিসিরও একটা পজিটিভ কি হয়েছে দেখেন, এখান থেকে নিচে থেকে তুলে আর একটা ক্যান্ডেল একটু আপারে বাই প্রেশার আসছে, এটা ভালো দিক। তো আইটিসিও এই মুহূর্তে সেল দেওয়া নট নেসেসারি। তাহলে আমাদের আলোচিত শেয়ারগুলোর ভিতরে একমাত্র বিডিথাই ছাড়া, জেনেক্সিল ছাড়া আর কোনো শেয়ার সেল দেওয়ার পজিশনে এখনো নাই। এগুলো হোল্ড করবেন, এসব জায়গায় এভারেজ করবেন, 2-3 টাকা কোনো ব্যাপার না, 2-3 টাকা না, যেগুলো 10 টাকা কমতে পারে ওই ধরনের শেয়ার ইয়ে করবেন। আহ, এরপরে চলুন সান লাইফ দেখে আসি, সান লাইফ কি করলো আজকে। সান লাইফটা দেখেন, সান লাইফটা এই যে 63 লেভেলে আসলে এই সব জায়গায় একটা ভালো সাপোর্ট পাবে। তো 63 লেভেলে আসার পরে কি আচরণ করেন দেখেন। এখন যারা ছাড়েন নাই তারা এখন আর এই শেয়ারটি ছাড়বেন না, এখন হোল্ড করবেন। লস তো হয়েই গেছে যা হওয়ার, তো এখন এখানে না, এখন আবার কি করবে ও? হেড এন্ড শোল্ডার একটা প্যাটার্ন হচ্ছে না, দেখবেন এখান থেকে আবার এইখানে 77-78 পর্যন্ত ও আসে, এই লেভেলটা বেছে নিবেন যদি কেউ ছাড়ার জন্য সিদ্ধান্ত নেন। 75-76-77, আর এই লেভেলে এই যে 63-তে আসলে অল্প কিছু রিস্ক নিয়ে এভারেজ করবেন। ঠিক আছে, এই তো ভলিউম নাই, এখন ড্রাই হয়ে গেছে শেয়ার, আর সেল প্রেশার নেই, এখন এভারেজ করার সময় শেয়ার। নরমালি এই যে ভলিউম দেখে সিদ্ধান্ত নেবেন। তাহলে খারাপ মার্কেটেও কিছু সিদ্ধান্তের ব্যাপার আছে প্রতিনিয়ত, এজন্য অ্যালার্ট থাকবেন। মার্কেট খারাপ হয়ে গেছে হতাশ হবেন না, মার্কেট খারাপ হয়ে গেছে মন খারাপ করে বিষণ্ণ হবেন না। মার্কেট খারাপ হচ্ছে, মার্কেটের সাথে আপনার ফাইট করে দিয়ে আপনাকে জিততে হবে। মার্কেট কেন আপনাকে নিবে? মার্কেটের সাথে আপনি চলবেন, আপনি উইন করবেন। এই বিশ্বাস মনোবল চাঙ্গা রাখেন। 2 টাকা লস হয়েছে, হোয়াট এভার, আমি 2 টাকা থেকে 20 টাকা লাভ করব, করছি না? ডোমিনেজ, এশিয়াটিক ল্যাব, ড্যাফোডিলের লাভ করছি না? ওরকম শেয়ার আবার বের হবে না মার্কেট আপের সময়। 1 মাস খারাপ থাকবে, 15 দিন খারাপ থাকবে, 2 মাস খারাপ থাকবে, থাকুক না, আমরা অবজারভেশনে থাকি।
মার্কেট আবার ঘুরতেই হবে, বাট ক্যাশ ইজ পাওয়ার। ক্যাশটা করেন। আর যে কটা শেয়ার নিয়ে সাজেশন ছিল রাত্রে, সবগুলো শেয়ার নিয়ে সাজেশন দিব। আজকে ভিডিও বড় করলাম না, ভিডিও আপনাদের আর 2-1 মিনিটে আর কয়টা জিনিস দেখাই, ওই যে যে কটা বাদ পড়েছে আর কি। স্কয়ার ফার্মা নিয়ে কি সিদ্ধান্ত নেবেন, যেগুলা বলা ছিল। স্কয়ার ফার্মা, এখন স্কয়ার ফার্মা যেখানে আছে, আজকে গ্রাফটা একটু খারাপ হয়ে গেছে স্কয়ার ফার্মা, তার মানে কি, বাট ভলিউমও আছে। স্কয়ার ফার্মাটা আর কেনার দরকার নেই। যারা কিনেছেন তারা হোল্ড করেন। এটা এই যে এইসব লেভেলে এই ধরনের শেয়ার ছাড়বেন না। এই ধরনের শেয়ার এইসব জায়গায় আসলে আবার এভারেজ করবেন। কারণ কি, ছোট্ট একটা, এই যে দেখেন এখানে যেভাবে বাড়ছে, ও এরকম ছোট একটা ভাঁজ দিয়ে সুইং দিয়ে আবার বাড়বে, এখানে 234 যাবেই দেখবেন, যেভাবে প্যাটার্ন। তো স্কয়ার ফার্মাটাও হোল্ড করেন, মানে ছাড়ার দরকার নেই। এগুলা কিন্তু রিস্কি না। 10-20 টাকা কমা, এটা কোনো রিস্কি শেয়ার না। যে শেয়ারটা ধরেন এখন ডোমিনেন্স পড়তেছে, ডোমিনেন্স কি কাল রাতে বলেছিলাম কি ইয়ে করেন, ডোমিনেন্স আমার কাছে কিন্তু এই জায়গায় সব প্রফিট নিয়ে মাত্র 1000 শেয়ার রাখছিলাম। আজকে কি করছি, আজকে যখন দেখছি যে এখান থেকে এই যে এখানে এইটার অর্ধেক নিচে নেমে যাওয়া মানে নেগেটিভ, যখনই এখান থেকে অর্ধেক নিচে নামছে 74-75 লেভেলে, আমি একদম সেল করে ফ্রি করে ফেলছি। মেনে নিছি, 5,000 লস মেনে নিছি, 6,000 টাকা। কিন্তু ভালো হলো কি জানেন, এখন এই যে আমার যদি 55 আসে, 38 আসে, এখন তো ফল করবে। এই যে 20,000 টাকাকে আমি সেভ করলাম লস, এখন ফান্ড ফ্রি করছি। ফান্ডটা 20,000 টাকা যে বাঁচবে, এই 20,000 টাকা আমার পাওয়ার হয়ে থাকবে, স্ট্রং পাওয়ার হয়ে থাকবে। কারণ মার্কেট রান দেওয়ার সময় ইনশাল্লাহ আমরাই, আমাদের ইউনিটি, আমাদের যারা ফলোয়ার্স, এরাই সবচেয়ে ভালো করবে। কারণ মার্কেট আপের সময় সবচেয়ে ভালো স্টক পিক করব। গতবার যেরকম পিক করেছিলাম ডোমিনেন্স, ড্যাফোডিল, এশিয়াটিক ল্যাব, এবারও এরকম ভালো শেয়ার পিক হবে। আমরা কিন্তু সানলাইটেও ভালো প্রফিট করেছি, 55 থেকে 72, 75, 80 পর্যন্ত প্রফিট নিছি। পরের বার লাস্টে গিয়ে আটকে গেছি 5-7 টাকার গ্যাপে। এই আটকানো আগের প্রফিটের সাথে এভারেজে গেছে। যারা হাইয়ে গিয়ে নিয়েছেন তারা এখন এটাকে হোল্ড করেন, যেহেতু লোয়ারে আসছে, সেল প্রেশনে এটা আবার বাড়বে, ড্রাই হয়ে গেছে। তো ডোমিনেন্স নিয়ে বললাম, একদম রিস্কি শেয়ারে, যে এখান থেকে দেখেন, এখান থেকে এই যে এখান থেকে একদম ফল করতে পারে, সেই ফল থেকে এখন বাঁচতে হবে। এশিয়াটিক ল্যাব কি হলো, এগুলো শেয়ার প্রফিট নিতে বলেছিলাম। এই যে দেখেন, এগুলো শেয়ার এখন পড়তে থাকবে, পড়তে পড়তে কোথায় আসবে, এই যে 99 টাকা লেভেলে, এই সাপোর্টটা তো ভাঙবেই, 99 টাকা লেভেলে এসে হয়তো ঘুরতে পারে। তখন আবার এই যে ছোট একটা সুইং দিয়ে আবার ইয়ে করতে হবে। সো এখন এই যে যে শেয়ার গুলো বেশি বাড়ছে কারোর হাতে থাকলে একদম অবশ্যই সেল করবেন, এসব শেয়ার রাখবেন না। এরপরে চলুন আপনাদের সাপোর্ট দেখায় আসি। সাপোর্টটা দেখেন, এইখানে এই যে নেগেটিভ বলেছিলাম কারণ মোটামুটি এই যে 8 টাকা, যারা এই দিন সেল করেছিলেন 7-8 টাকা সেভ হয়েছে। এটা কি করবে, এটা দেখবেন 49 লেভেলে এসে হয়তো ঘুরাইতে পারে। তাইলে এটা যারা রাখছেন, এখন সেল করেন না। এখন সেল এই জন্য করবেন না, আর মাত্র 2-3 টাকা ব্যবধানে হচ্ছে যে ঘুরবে। তাইলে কি, আপনি যদি আহ, আবার 2-3 টাকা বাঁচাইতে চাইলে এখানেও সেল দিয়ে 49-এ প্রয়োজনে কিনেন। বাট 49-এ আসলে শেয়ারটা একদিনে কি কিনবেন না, আস্তে আস্তে কিনেন, তখন দেখবেন যে এখান থেকে আবার ঘুরবে। কারণ যারা এই যে এখানে আটকে গেল, এরা কিন্তু কি আবার এখান থেকে শেয়ারটাকে একটু সামান্য বাড়াবে। তখন কি করবেন, আপনার 2-3 টাকা যদি এখানে 5 টাকা লস থাকে, এখানে অ্যাভারেজ করবেন, এই 2-3-5 টাকা বাড়লে আবার অ্যাভারেজে লস ছাড়া সেল দিয়ে দিলেন। এরকম পোর্টফোলিও সব শেয়ার তো সব রকম সিদ্ধান্ত হবে না, গণহারে কোনোটা সেলও হবে না, গণহারে কোনোটা। কিন্তু এখন একটা প্রাইম ডিসিশন, বাই, একদম ফুললি 100% স্টক, নো বাই। বাই করবেন কখন, যখন দেখবেন মার্কেট পড়া শেষ বা মার্কেটের ঝড় শেষ, বাট মনোস্কুল, মুন্নু এগ্রোর মতো লো পেইড লিডে নিচ্ছে। কারণ এগুলো তো এতদিন বাড়ে নাই, এগুলো তো এই মার্কেটের জন্য ওয়েট করতেছে। যখন মার্কেট খারাপ হবে তখন আমরা রান দিব, যখন মনোস্কুল, মুন্নু এগ্রো রান দিবে, তখন এই ধরনের লো পেইড কিনবেন, তাছাড়া আর কোনো শেয়ার কিনবেন না। বাট লো পেইড কখন কিনবেন, রান দেওয়া কনফার্ম হলে, এখন না। আর ভাই আপাতত ফুল লিস্ট ও আরো একটা শেয়ার ছিল, দেখেন ওই যে আপনাদের বিবিএসটা দেখায় আসি। বিবিএসটা দেখেন, বিবিএসটা এই যে 2 দিন কারেকশনের পরে আজকে একটু বাড়ছে। বিবিএস কিন্তু এত ফলিং না, মোটামুটি বিবিএস এর স্ট্রেংথ তো ঠিক আছে, বিবিএস নিয়ে কেউ ভয় পায় না, এত বেশি বাড়ে নাই তো এই শেয়ারটা। বিবিএসটা অবজারভেশনে রাখেন।
এরপরে চলুন দেখি ওই যে ফুয়াং ফুডটা আপনারা দেখে আসেন। ফুয়াং ফুডটা কি হয়েছে? ফুয়াং ফুডটা কিন্তু ফলিং হচ্ছে এই যে 11 টাকায় আবার আসতে পারে। তো ফুয়াং ফুডটা এই 60 পয়সা কমতে পারে, জাস্ট 60 পয়সা 70 পয়সা, এটাও তো খুব বেশি কমার, সব শেয়ার তো আর কমবে না। এইখানে যেদিন ফুয়াং ফুড আসবে দেখবেন এখান থেকে আবার ঘুরাবে। তার মানে কি মার্কেট যদি 10 দিনও খারাপ থাকে এখান থেকে এসে ফুয়াং ফুড কিন্তু দ্রুত ব্যাক করার সিচুয়েশনে চলে আসবে। ভ্যারাইটি শেয়ার ভ্যারাইটিস আচরণ করবে, এগুলা মার্কেট খারাপের সময় সবচেয়ে বেশি অ্যালার্ট থাকতে হয়। মার্কেট বাড়ার সময় একটা শেয়ারে এন্ট্রি দিয়ে 2 দিন 3 দিন না তাকানো সবচেয়ে ভালো, প্রফিট ভালো নেওয়া যায়। আর মার্কেট কমার সময় প্রতিদিন অ্যালার্ট থাকতে হবে, প্রতিদিন শেয়ার পিক করতে থাকবেন। ঠিক আছে, এবার ফরচুন নিয়ে চলুন দেখে আসি, যেগুলো ট্রেন্ডে ছিল হঠাৎ করে ঘুরে গেল। কিন্তু এই যে ফরচুনটাও কি, ফরচুনটাও ওই যে 1-1.5 টাকা কমতে পারে। ঠিক আছে, তাহলে ফরচুনটাও আর কারো কাছে থাকলে হোল্ড করিয়েন না, প্রফিট টেক করে বা লস থাকলে লস নিয়ে হলেও ক্যাশ ফ্রি করেন। এই কটা শেয়ার নিয়েই তো ডিসিশন। আর আমার ফলোয়ার্সদের ভিতরে এই কটা শেয়ার নিয়ে আলোচনা ছিল লাস্ট। আর আগে যারা কোন শেয়ার কি নিয়েছিলেন, কেউ আটকে গেছেন এরকম কোন শেয়ার থাকলে নোট দিবেন, আমি সবগুলা শেয়ার নিয়ে একদম আলোচনা দিব। ও আরেকটা শেয়ার বাদ পড়লো, ভুলে যাই আসলে, ফার্স্ট প্রাইমটা। ফার্স্ট প্রাইমটা যে বললাম যে এখনো স্ট্রেংথ ঠিক আছে, বাট তারপরে প্রফিট নিয়ে ফেলেন, প্রফিট থাকলে। এখন এইসব শেয়ার হোল্ড করার সময় না, প্রফিট থাকলে কোনো শেয়ার আর হোল্ড করার দরকার নেই এখন। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর মার্কেটে প্রতিদিন এখনকার ভিডিও 1 সেকেন্ডও মিস করবেন না। আর মার্কেটে খারাপ থাকলেই সবচেয়ে বেশি অ্যালার্ট থাকতে হবে। মার্কেট কিন্তু অল টাইম অ্যালার্ট থাকতে হবে, কখনো মার্কেটের দিক থেকে নজর সরায় নেবেন না। এটা হচ্ছে যে আপনার একটা কোয়ালিটি। মার্কেট পড়ার সময় কিভাবে পড়ে এগুলো খেয়াল করে করে ভিতরে মেরিট গ্রো করবেন, যে হ্যাঁ এই শেয়ারটা ইন্ডেক্স মার্কেট এই লেভেলে এসে এইভাবে এইভাবে কারেকশন হয়, ভবিষ্যতে এগুলা কাজে দিবে। ঠিক আছে, আজকে ভালো থাকবেন সবাই, তাহলে আল্লাহ হাফেজ।